যুবক সমাজ এবং সারা পাকিস্তানে সে ইপিআর এবং সেই বিডিআর এবং বিভিন্ন জেলায় যেভাবে সেনাবাহিনীরা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে মারলো 25 মার্চ রাত্রে, তারপরের দিন শেখ মুজিব জানতেন যে বাসায় থাকলে কিন্তু তাকে গ্রেফতার করা হবে। একটু বছর বাসায় থাকলে, এই যে হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি, বাসায় ছিলাম সবসময়, হ্যাঁ, সারাক্ষণ পলাতক সর্বশেষ প্রায় 2.5 মাস বলা চলে আমরা পলাতক, কিন্তু পলাতক থেকে তো পলাতক থেকে না, অর্থাৎ ঘরের থেকে পলাতক ছিলাম। আন্দোলন সংগ্রাম করার জন্য, রাস্তায় নামার জন্য যাহা করা তাই ছিলাম, কিন্তু পুত্র পরিজন বিবি বাচ্চার কাছ থেকে দূরে ছিলাম, কারণ ঘরে গেলে তো আমাদের গ্রেপ্তার করবে। আর যদি মনে করতাম যে সরকারের সাথে আপোষ ফর্মুলা যাবে, তাহলে ঘরে থাকতাম, তাহলে তো ঘরে আমাদের গ্রেপ্তার করতো না। আমি যতবার গ্রেপ্তার হয়েছে রাস্তা থেকে হয়েছে, আমি যতবার আহত হয়েছি আমি রাস্তায় হয়েছি, আমি 13 সালে গুলি খেয়েছি, আমি গুলি খাওয়া একজন সাজাপ্রাপ্ত সাজানা, গুলি খাওয়া একজন আসামি। আমার এখনো আমার মধ্যে 3টা গুলি আছে, আমার মধ্যে এখনো 3টা গুলি আছে। এই গুলিটা কে মেরেছে? আমার দল, এই হাসিনা সরকার। এবং সে গুলি খাওয়া অবস্থায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যখন ব্যাংকক গেলাম, এখানে ইউনাইটেড হাসপাতালে প্রায় 17 দিন থাকলাম। আমি গুলি খেয়েছি শোনার পরে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1 ঘন্টার মাথায় তিনি হাসপাতালে চলে গেছেন। অর্থাৎ আমার অবস্থাটা ছিল অত্যন্ত খারাপ, ভয়াবহ। তার মধ্যে থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি যখন আবার ম্যাডামই আমাকে ব্যাংকক পাঠালেন, চলে গেলাম ব্যাংকক মহানগর হাসপাতালে। ডাক্তার আমাকে বললেন যে গড তোমার জীবনটাকে গিফট করেছে। তার বিষয়টা কি? বলে এই ধরনের গুলি খাওয়া মানুষগুলো সাধারণত বাঁচে না, তো বিষয়টা আল্লাহ আমাকে রাখবেন বলে তো বেঁচে আছে। এই যে কতগুলো লোক মারা গেল না, সেটা মেরে ফেলছে ছাত্র জনতা, টেলিভিশনে দেখেন নাই কিভাবে নিষ্ঠুর ভাবে পাখির মতো হত্যা করেছে? অঝরে মানুষ কেঁদেছে, টিভি দেখে দেখে অঝরে মানুষ কেঁদেছে, কিভাবে শিশু বাচ্চাগুলোকে মেরে ফেলবে। হতে পারে এটা শেখ মুজিবের কন্যার দ্বারা স্বভাব পেয়েছে। এই কারণে ওর বাবা শেখ মুজিব প্রায় 40,000 মায়ের বুক খালি করেছে। যে কথা বললাম যে শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দেন, তাহলে জিয়াউর রহমানের ঘোষণা দেওয়ার কথা ছিল না। শেখ মুজিব দেয় নেই বলে আজকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সর্বশেষ শেখ মুজিব ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন নাই। বাকশালকে গঠন করছে, সমস্ত দলগুলিকে বন্ধ কে করেছে? 400 পত্রিকা বন্ধ কে করেছে? সাংবাদিক সহ এই হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে কে? শেখ মুজিব। যদি শেখ মুজিব গণতন্ত্র হত্যা না করতো, বাকশাল সৃষ্টি না করতো, তাহলে আবার জিয়াউর রহমানের ফিরে আসার কথা না। আজকে জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে কার জন্য? এই শেখ মুজিবদের কারণে। সেদিন শেখ মুজিবরা যদি অন্যায় অবিচার নৃশংসভাবে হত্যাকাণ্ড না ঘটাতেন, এবং যে পরিমাণ মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ আপনার নিহত হয়েছে না খেয়ে বাংলাদেশের প্রায় 10 লক্ষ মানুষ মারা গেছে এই 74 সালে। এটা দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশ, হয় নাই? এই স্বাধীনতার পরে এই দুর্ভিক্ষ কবে হয়েছে? 74 সালে। আর কোন সরকারের সময় কিন্তু এই দুর্ভিক্ষগুলো হয় নাই। সেই দলটি আজকে সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই শেখ হাসিনা, তার নেতৃত্বে একটি একাগ্র সরকার আসছিল। কত অত্যাচার, কত নির্যাতন, কত কিছু করেছে নেতা কর্মীদের বিরুদ্ধে। আবার তাদের নেতৃত্বে 2008 সালে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের অবৈধ ফসল শেখ হাসিনা। সে 8 সাল থেকে এই গেল অগাস্টের 5 তারিখ পর্যন্ত শেখ হাসিনা প্রায় 15 বছর অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে কত মানুষকে হত্যা করেছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইলিয়াস থেকে শুরু করে প্রায় 1,500 নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এবং অনেক রাষ্ট্রবিরোধী কাজ করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা আয়না ঘর সৃষ্টি করে অনেক হাজার হাজার মানুষকে ওইখানে হত্যা করেছেন, আহত করেছেন, নিখোঁজ করেছেন, গুমও করেছেন। এটা কোন সময় কে করেছেন? এই শেখ হাসিনা। যেটা শেখ মুজিব যেভাবে করেছেন, এই শেখ মুজিব ক্রস, এই যে আজকে
বলা হয় না কি বলে ক্রস ফায়ার গডফাদার কে শেখ মুজিব, কমরেড সিরাজ শিকদারকে সাভারে গভীর রাত্রে সেখানে তাকে মেরে তারপর পরের দিন ঘোষণা দিল সে পালিয়ে যেতে চেয়েছিল, সেখানে পুলিশ তাকে পরে তাকে হত্যা করেছে। বিষয়টা তা না, অর্থাৎ তাকে হত্যা করেছে, পালিয়ে যেতে চাইলেন। এটার নাম দেওয়া হয়েছে পালিয়ে যাওয়া না। আজকে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। দেশ একটা সংকটকালীন সময় অতিবাহিত হচ্ছে। আমাদের ধারণা ছিল 5 তারিখে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে হয়তোবা এদেশের মানুষ স্বাধীনভাবে চলবে, নিরাপদ অবস্থানে থাকবে। না, দেশে একটা সংকটকালীন সময় অতিবাহিত হচ্ছে। অনেক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আর কোন স্বৈরাচারী সরকারের উদ্ভব বাংলাদেশে হবে না। আমরা এই সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই, দ্রুত নির্বাচন দিন। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাকে পতন ঘটিয়ে আরেকটি ষড়যন্ত্রমূলক সরকার গঠন করার জন্য আমরা আপনার পেছনে আছি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাবে জানিয়েছেন, আমরা যত কিছু হোক আমরা এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহায়তা করতে চাই। এই সাহায্য সহায়তার মধ্য দিয়ে আপনাদেরও চিন্তা করতে হবে। বিলম্ব নয়, বিলম্ব করতে গেলে শত্রু অনেক কিছু সুযোগ পাবে। শত্রুকে কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের জনগণের হাতে, জনগণের মালিকের হাতে, জনগণের হাতে সরকারের শাসন ব্যবস্থা দিন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে এদেশের চিরতরে স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদেরকে উৎখাত করি। কারণ অনেক প্রেতাত্মা এখনো অনেক জায়গায় বহাল তবিতে আছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ধরতে হবে। অনেক আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা এখনো যদি এলাকায় থাকে তাদেরকে ধরিয়ে দিবেন। এই নির্যাতন করেছে। আমরা সেই দিন আমরা এমিলি বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছি, পুড়িয়ে দিতে দেই নাই। থানা জ্বালিয়ে দিতে চেয়েছে, আমরা দেই নাই। তার অর্থাৎ এই নয় যে আমরা তাদেরকে ক্ষমা করে দিব। আমরা এমিলিকে ক্ষমা করবো না, আওয়ামী লীগের কোন অত্যাচারীকে ক্ষমা করবো না। আবার যদি তারা ঘুরে দাঁড়াতে চায় তাদেরকে উচিত শিক্ষা আমরা দিয়ে দিব। বাংলাদেশের মাটিতে আর কোন ষড়যন্ত্রকারী জায়গা হবে না। এখানে আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুরুটাই আবার শেষ করতে চাই যে আসছিলাম, ভাবছিলাম হয়তো পারিবারিক ভাবে এটা হবে, কিন্তু আমি দলের পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে আপনাদের এই দুই নেতাকে, এখানকার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে ধন্যবাদ জানাই যে ছোট একটা কর্মসূচিতে এসে একটা বিশাল সমাবেশের মধ্যে বক্তব্য রাখতে বাধ্য হলাম। তাই আপনাদের প্রতি, আপনাদের নেতৃত্বের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, থাকবে। যে কোনো সময় আপনারা আহ্বান করেন, যে কোনো সময় ডাকবেন, আমরা নেতৃবৃন্দ যেমন ভাবে চলে আসছি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের নেতৃত্বে আগামী দিন দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হোক এবং আপনাদের নেতৃত্ব আরো দৃঢ় হোক। আপনারা একে অন্যের সমগ্র একটি অবস্থান করে দলকে আরো শক্তিশালী করবেন। এবং আমরা যদি কেউ ভুল করতে যেও থাকি, হ্যাঁ এটা হয়, আমি আগেও কথা বলেছিলাম যে সংসারে কিন্তু কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকে, সেখানে বাবার একক জায়গায় অবস্থান নিতে হয়। তা আমি মনে করব আমাদের লাভলু এবং আমাদের শান্তকে বলবো যে এখানে নেতা কর্মীর মধ্যে ভুল ভ্রান্তি থাকবে, কিন্তু ঐক্যের প্রশ্নে তোমরা দুজন থাকবে অটল। এখানে কোনো সাথ নেই। কোনো অভিযোগ থাকলে আমাদেরকে দেবে, এটি স্বাভাবিক। তাই আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ আমি দেখি যে এখানকার লোকজনের আপনাদের অবস্থান, আর আমরা হয়তো বাইরে থেকে 20-25 জন লোক আসছে, তার মধ্যে এই হাজার হাজার লোক আপনারা উপস্থিত হয়েছেন। আমি কি জানিয়ে বা না জানিয়ে এদেরকে ধন্যবাদ জানাবো, অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। না, যেটা শুরু, আমাদের নেত্রী যার জন্য আজকে এই দোয়া মাহফিল, আমাকে শান্ত বলেছিলেন যে আমার বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করবো আর খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করবো। না, ওই কথা বলার সময় আমি বললাম তো খিচুড়ি খাওয়াবি? বলে হ্যাঁ খিচুড়ি খাওয়াবো। তা আমি কিন্তু ওই ছোট ভাবনাটা নিয়ে এখানে এসে দেখলাম যে এখানে বিশাল একটা জনগণের আয়োজন এবং আপনাদের উপস্থিতিরা, আয়োজনের আগে কিন্তু আপনাদের উপস্থিতি, এই শীতের মধ্যে হাজার হাজার লোকজনের উপস্থিতি, এটাই তো বিশাল ব্যাপার, অনেক কিছু না। এত রাত্রে আপনাদের এত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমরা আশা করবো এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে জানানো। যেটা হলো
আমাদের নেত্রী অসুস্থতা। দেখেন যে এই হাসিনা ফ্যাসিস্ট কত ভয়ঙ্কর, অর্থাৎ তাদের ধারণা ছিল যে যদি বেগম খালেদা, আমি 2 মিনিটে শেষ করে দিব, যে বেগম খালেদা জিয়াকে যদি মিথ্যা মামলা দিয়ে কারাগারের শাস্তি দেওয়া হয় তাহলে বাংলাদেশ এই দলটা আর থাকবে না। এইটাই ছিল ওই সরকারের ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার চিন্তা ভাবনা, যেন তেন ভাবে শেখ হাসিনাকে কারাগারে নাও তাহলে এই জাতীয়তাবাদী দলটা থাকবে না। কিন্তু কারাগারে নেওয়ার পরে শাস্তি দেওয়ার পরে কি হয়েছে বলেন? তারপরে দায়িত্ব নিলে তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছি, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একা নয়, বাংলাদেশের 64টি দল তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এবং তারেক রহমানের সে আন্দোলনের সাথে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে 5 তারিখে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি সেই বিধি আত্মা আমাদের ছাত্র জনতার যারা সেই সংগ্রামে সাঁতার বলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং তাদের প্রতি গভীর সমবেদনা আমি জানাচ্ছি। আমাদের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এই দলের প্রায় 1.5 থেকে 2,000 নেতাকর্মী সাঁতার বলছে তাদের আত্মার প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে আপনারা এই যে দোয়া মাহফিলে আসছে, আমরা আমাদের নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং তিনি দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং আমাদের যে প্রয়াত নেতা এই দলের যে এই থানার সভাপতি ছিলেন দীর্ঘদিন, আমাদের সাধারণ ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।